বর্তমানে ফেসবুক অনেকের অ্যাকাউন্ট ডিসেবল করছে। ডিসেবল কিন্তু সরাসরি করছে না। প্রথমে সাসপেন্ড করছে। সাসপেন্ড করার পর ওখানে আপিল করার অপশন দিচ্ছে। তারপর আপিল করার পর যদি ফেসবুকের মন মতো না হয় তারপর সরাসরি ডিসেবল করে দিচ্ছে। এবং ডিসেবল করার আগে এখানে কিন্তু কারণ দেখাচ্ছে। তো আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। তো এখানে কারণ দেখাচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি কারণ দেখিয়ে এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছে। তো আপনি যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই আপনারও হয়তো ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। এখন যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে অবশ্যই আপনি জানতে চাচ্ছেন কিভাবে আপনার ডিসেবল ফেসবুক অ্যাকাউন্টটি পুনরায় ফিরিয়ে আনবেন। তো আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আপনাকে সঠিকভাবে 100% জানানোর চেষ্টা করব আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে সেই অ্যাকাউন্ট আপনি পুনরায় আবার কীভাবে ফিরিয়ে আনবেন। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনি হয়তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে। তো ডিসেবল হওয়ার কারণ রয়েছে। তো দেখুন ফেসবুক কিন্তু শুধু কারো অ্যাকাউন্ট আমি যতটুকু মনে করি সাসপেন্ডও করতে যাবে না, ডিসেবলও করতে যাবে না। যেমন ধরুন আমাদেরটা দেখুন, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার কারণ হচ্ছে এখানে সাইবার সিকিউরিটি। তার মানে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা আমরা করেছি কি বারবার লগ ইন লগ আউট করেছি, বিভিন্ন ডিভাইসে লগ ইন লগ আউট করেছি, লগ ইন করার চেষ্টা করেছি। তারপর আমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ফটো পরিবর্তন করেছি, বারবার বিভিন্ন ফটো পরিবর্তন করেছি। তারপর এনআইডি কার্ড ভেরিফাই করেছি। তো এগুলো কিন্তু সাইবার সিকিউরিটি যতটুকু পড়ে, আমি যতটুকু মনে করি সাইবার সিকিউরিটি পড়ে। তো এগুলো দেখে কিন্তু ফেসবুক প্রথমে সাসপেন্ড করে দেয় আমাদের অ্যাকাউন্টটা, তারপর আপিলের অপশন দেয়। এখানে আমরা আপিল করেছি, হয়তো সঠিকভাবে সব কিছু দিতে পারিনি, তারপর অ্যাকাউন্টটি ডিসেবল করে দেয়। এটা আমি বলছি কেননা এখানে অবশ্যই আমাদের অন্যায় ছিল বা আমাদের দোষ ছিল, সেজন্য ফেসবুক দেখেছে। ফেসবুক হয়তো মনে করেছে যেটা এই অ্যাকাউন্টটা যে মালিক বা যার অ্যাকাউন্ট সে হয়তো সঠিকভাবে চালাচ্ছে না, বা সে চালাচ্ছে না অন্য কেউ হয়তো চালাচ্ছে, সেটা মনে করে সেটা ওরা কিন্তু এটা অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে। আমার এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে। আমার একটা পেজে কিন্তু বা আমাদের একটা পেজে কিন্তু কোনো ইস্যু নেই, বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ইস্যু নেই, আর কোনো সমস্যা নেই। এই সমস্যার কারণে আমরা যতটুকু মনে করি আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। সেম আপনার অ্যাকাউন্টে যদি ডিসেবল হয়ে থাকে, আপনি মনে করে থাকেন ফেসবুক আপনার অ্যাকাউন্ট শুধু ডিসেবল করে দিয়েছে, দেখুন কেন শুধু ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেবে। ফেসবুক প্ল্যাটফর্মটা বা ফেসবুক অ্যাপ্লিকেশনটা কিন্তু তৈরি করেছে আপনার জন্য, আমার জন্য। আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব, চালাবো, পোস্ট করব, এই জন্যই তো তৈরি করেছে। তো যদি এখন সঠিকভাবে ফেসবুকের নিয়ম অনুযায়ী আমরা যদি না করি তাহলে অবশ্যই অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে বা সাসপেন্ড তো করবে। তো এটা বলার কারণ হচ্ছে আপনার যদি একটা ভুল ধারণা থেকে থাকে সেটা বলার জন্য সেটা বললাম। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হলে আপনি কীভাবে ফিরিয়ে আনবেন। দেখুন আপনি অনেকের কাছে দেখবেন বা অনেকে বলবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে ফিরিয়ে আনার জন্য আপনি বিভিন্নভাবে আপিল করতে পারেন, আপিল করলে আপনার অ্যাকাউন্ট ফিরে চলে আসবে। আমাদের অ্যাকাউন্টটি ডিসেবল হওয়ার পর আমরা অনেক ভিডিও দেখেছি বা অনেকভাবে দেখেছি, অনেকভাবে আপিল করেছি। যত রকমভাবে আপিল করা যায় তত রকমভাবে আমরা আপিল করেছি। আপিল করার পর আমরা যতটুকু দেখলাম ফলাফল শূন্য। কোনো রকম দেখা যাচ্ছে রেসপন্স নেই। আপিল করেছি, দিনকে দিন চলে যায়, কোনো রেসপন্স নেই, কোনো রিকভার নেই। অ্যাকাউন্টে আমরা নিয়ে আসতে পারিনি। এখনও কিন্তু নিয়ে আসতে পারিনি, কিন্তু এখন আপনারা এখানে দেখবেন আমার এই যে অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেছে নাম রয়েছে, এটা যখন ব্যাক নিয়ে আসবো আমরা আপনাদেরকে একটা এই চ্যানেলে ভিডিও দেব, আপনারা দেখতে পাবেন। এখন আমরা অবশ্যই কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টটি ফিরে চলে আসবে। এখন ফিরিয়ে নিয়ে আসার উপায় কী, 100% সঠিক উপায় কী সেটা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে দেখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এরা কিন্তু একই কোম্পানি, এক হয়ে গেছে। আপনারা হয়তো জেনে থাকবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ওরা কিন্তু একভাবেই ওনারা সব কিছু চালাচ্ছে। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি শুনবেন, কেননা যেহেতু সব কিছু সঠিকভাবে বললে অবশ্যই ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য বড় হচ্ছে, আমি অত্যন্ত দুঃখিত। তো যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এক হয়ে গেছে, এখন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি সেই নাম দিয়ে সব কিছু দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে রাখান, সেই অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে, অ্যাকাউন্টটা যদি থেকে থাকে, তাহলে আপনার ডিসেবল হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে নিয়ে আসার অনেক সুযোগ বেড়ে যাবে বা চান্স বেড়ে যাবে। আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে আমরা যখনই ইনস্টাগ্রামের আপডেটটা চলে এসেছিলো, এক হয়ে গেছিলো, তখন এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছিলাম।
তো তৈরি করার কারণে আমরা সেই অ্যাকাউন্টের সাহায্যে কিন্তু আমাদের এই ডিজেবল অ্যাকাউন্টটা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এখন কীভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে আনবেন? দেখুন, সেম অ্যাকাউন্টটা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে সব কিছু দিয়ে, তাহলে আপনি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করবেন বা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি কী করবেন? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মেটা ভেরিফাই করবেন। এখন মেটা ভেরিফাই কীভাবে করবেন? আপনি ইউটিউবে ফ্রিতেই করতে পারবেন, অনেক ভিডিও দেখবেন, ভিডিও দেখে আপনি মেটা ভেরিফাইটা করে নেবেন। মানে ইনস্টাগ্রামে গিয়ে মেটা ভেরিফাইটা করে নেবেন। এখন ইনস্টাগ্রামে গিয়ে মেটা ভেরিফাইটা যদি করতে না পারেন আপনারা, তাহলে আমাদের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে বলে দেবো বা সিস্টেম করে দেবো কীভাবে সহজে করতে পারবেন। এখানে স্ক্রিনে আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা একটু হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি কল দিলে পাবেন না, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এটা কিন্তু বলার কারণ হচ্ছে অনেকে হয়তো পারবেন না মেটা ভেরিফাইটা কীভাবে করবেন। এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে করা যায়, খুব সহজে করা যায়, আপনারা ইউটিউবে ভিডিওতে দেখতে পারেন। এখন মেটা ভেরিফাই করার পর আপনারা মেটা ভেরিফাইয়ের মাধ্যমে ওখানে গিয়ে সরাসরি ফেসবুক লাইভ কাস্টমার কেয়ার সার্ভিসে কথা বলে বা ওনাদের সাথে কথা বলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে সব কিছু দিয়ে ওখান থেকে আপনারা কিছুদিনের মধ্যে রিকভার করতে পারেন আপনাদের ডিজেবল অ্যাকাউন্টটা। এই ছাড়া আমি যতটুকু জানি এই অ্যাকাউন্টটা আমাদের ডিজেবল হওয়ার পর আমরা যতটুকু দেখলাম, এছাড়া আপনার কোনো রকম উপায় নেই আপনার ডিজেবল হয়ে যাবে অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য। আপনাকে অনেকে বলবে আপনি আপিল করেন, এটা করেন, ওটা করেন, ইমেল করেন, কোনো কিছু কাজ হবে না। আপনি যদি এভাবে করতে পারেন তাহলে চলে আসবে। এখন আপনি বলতে পারেন আমি তো হয়তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করিনি, তাহলে কি করবেন? তাহলে আপনি একটা চেষ্টা করতে পারেন, আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি করে থাকেন লিগেলভাবে, আপনাকে একটা কথা বলছি, এখানে যদি আপনি লিগেলভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি খুলে থাকেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম, জন্ম তারিখ সব কিছু যদি সঠিকভাবে খুলে থাকেন, তাহলে আপনি কি করবেন? সেই এনআইডি কার্ড অনুযায়ী বা আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের নাম অনুযায়ী সব কিছু দিয়ে, জন্ম তারিখ সব কিছু দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার ফটো সেট করবেন। আপনি আশা করি জানেন আপনার প্রোফাইলটাতে কীরকম ফটো ছিল, সেই ফটো দেবেন, দিয়ে আপনি মেটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনি ফেসবুকের সাথে সরাসরি কথা বলবেন, সরাসরি মানে লাইভে কথা বলবেন, কথা বলে আপনি জানাবেন। তাহলে আশা করি একটু মানে ওনারা যেভাবে কথা বলবে, কথা বলার পর আপনারা ওখানে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আসার অনেক সুযোগ পাবেন বা একটা চান্স থাকবে, এছাড়া আর কোনো চান্স নেই। তো তারপরে এখানে আবার অনেক বিষয় রয়েছে ফেসবুকে, এখানে লাইভে কথা বলার জন্য অবশ্যই ইংলিশে কথা বলতে হবে। অনেকে যদি না পারেন, আপনারা যদি যদি না পারেন, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে ডিজেবল হয়ে যাওয়া অ্যাকাউন্ট কীভাবে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন সাহায্য করব। তো অবশ্যই আরেকটা কথা বলছি, এই যে আপনাদেরকে আমরা বলছি মেটা ভেরিফাই যদি করতে না পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অ্যাকাউন্ট যদি ফিরিয়ে নিয়ে আসতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো কিন্তু পেইড ভার্সন বা অবশ্যই আমরা এটা পেড সার্ভিস, এটা মাথা রাখবেন। কেননা এটা অবশ্যই কষ্ট রয়েছে, অ্যাকাউন্টগুলো ফিরিয়ে আনতে অবশ্যই অনেক কষ্ট করতে হয়। অবশ্যই আপনারা জেনে দেখবেন, আপনারা অনেক দেখবেন, দেখার পর আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আবার বলছি, এখানে আপনারা আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের নামটি নিচে দেখে রাখবেন। আমরা কিন্তু ভিডিও দেব যখন আমাদের অ্যাকাউন্টে আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো। অ্যাকাউন্টে যে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি আমরা ভিডিও অবশ্যই এই চ্যানেলে আপলোড দেব, আপনারা দেখবেন। তো অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই আমি এখানে আপনাদেরকে কোনো রকম ভুল তথ্য দেওয়ার চেষ্টা করিনি, যেটা সঠিক তথ্য আপনাকে সেটা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি কিন্তু বড় হয়ে গেছে, বড় হলো কিন্তু যেটা সঠিক তথ্য সেটা দেওয়ার চেষ্টা করেছি। কেননা আপনারা শুধু ভিডিও দেখতে থাকবেন কিন্তু কোনো কাজ হবে না। আপনি আপিল করবেন, ইমেল করবেন, এমন করবেন তেমন কোনো কাজ হবে না। সঠিকভাবে কাজ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার অ্যাকাউন্টটি কেন ডিসেবল হয়েছে আপনারটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আবারও বলছি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন।